ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আমার প্রাণপ্রিয় বন্ধুদেরকে সবাইকে জানে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার এই নতুন ব্লগটি তোমাদের কাছে খুবই ভালো লাগবে, তার জন্য আমার পুরো ব্লগটি তোমাদেরকে দেখতে হবে। আর যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করছি কোথায় যাচ্ছি। অবশ্যই অনেকদিন যাবৎ ভালো লাগতেছে না, বাসার মধ্যে থাকতেছি। তানভীরকে বললাম চল আমরা দুজন কোথাও থেকে ঘুরে আসি। আমার কয়েকটা ফ্রেন্ডের বান্ধবীদের বলছিলাম কিরে যাবি, ওরা বলতেছে না, ওরা কোথাও একজনের প্রোগ্রাম ছিল, আরেকজন একটু ব্যস্ত ছিল, তার জন্য আর তারা আসতে পারেনি। তো যাই হোক আমরা দুজনে চলে আসলাম আমাদের বন্দর বালুচর পার্কে। এটা নতুন হয়েছে। আমি অনেক 2 বছর আগে এখানে আসছিলাম, তখন এত কিছু আয়োজন করা হয়নি। এখন অনেক কিছু পরিবর্তন হয়েছে, সুন্দর আরো কিছু করবে। তো চলো পার্কের ভিতরে ঢোকা যাক, ঘুরে ঘুরে তোমাদেরকেও একটু দেখাবো। অনেক সুন্দর, অনেক কিছু আছে। তো আমার এখানে এসে খুবই ভালো লাগলো। অনেকদিন যাবত যেহেতু বাসার মধ্যে কোথাও যাই না, মাঝে মাঝে এরকম মনে হয় কোথাও থেকে ঘুরে আসলে মনে প্রশান্তি খুঁজে পাওয়া যায়, মানসিক শান্তি। আসলে ঘুরলে অনেক মন মাইন্ড ফ্রেশ থাকে, আর খুবই ভালো লাগে। খুব ইচ্ছা করতেছিল, তো চলেই আসলাম বালুচর পার্কে। এখানে আসলে একটু গ্রাম সাইডের পরিবেশটা খুবই ভালো লাগে আমার কাছে। আর এই পার্কটা অনেক বড় এরিয়া, অনেক যারা আসনি এখানে এসে যাও। অনেক সুন্দর রিসোর্ট আছে, সুইমিং পুল আছে, তারপরে মনে করো থাকার জায়গাও আছে। আর ওই পাশে তোমাদের একটু একটু পরেই ঘুরে দেখাইতেছি কি কি আছে, তোমরা দেখতে থাকো, এনজয় করতে থাকো। বন্দর বালুচর পার্কে কে কে আসছো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর জায়গাটা কত সুন্দর, এরিয়া অনেক বড়। যারা মনে করো একদিনের সফরে ঘুরতে চাও, অনেক মজা পিকনিক করতে চাও, এখানে এসে যাও, বা খুবই ভালো লাগবে। তোমাদের গ্রামীণ পরিবেশটা তোমাদের কাছে খুবই আনন্দ করবে। আশা করি এখানে আসবা আর কমেন্ট করে জানাবা জায়গাটি কত সুন্দর। যারা আসো নেই তারা আসবে। কিভাবে আসবে আমি একটু বলে দিতেছি। নারায়ণগঞ্জে থাকো বা ঢাকা থাকো, যেখান থেকে আসো, আগে অবশ্যই নারায়ণগঞ্জ চাষারা আসবা। চাষারা থেকে নদী বন্দর ঘাটে আসবা, নদী পার হয়ে রিস্কা মামাকে বলবা যে বালুচর পার্কে। ওখান থেকে ঘাট থেকে যদি আসো হয়তো 100-150 টাকা নিতে পারে, 100 টাকা বা 150 টাকা এরকমই নিবে। আর আমাদের এখান থেকে খুবই টাকা কম নিয়েছে, 80 টাকা দিয়ে আসতে হয় এই বালুচর পার্কে। এখানে আসলে আশা করি তোমাদের কাছে খুবই ভালো লাগবে। এখানে পশু পাখি অনেক কিছু আছে, আরো অনেক কিছু ভবিষ্যতে অনেক সুন্দর করবে আশা করি। এই তো তোমরা এনজয় করো, দেখতে থাকো, পরে আবার তোমাদের সাথে কথা বলতেছি। ফেমাস ওয়াল এটা কি? টার্কিশ মুরগি টার্কিশ মুরগি। হাপ, কামড় দিতেছে। কামড় দেবো না, একদম ছিঁড়া ফিরা দেব তোর রোদ দেব। এই যে ময়ূর, ও এই কি এই এটা তো ডানা হয়নি কত মুই জানি ডানা হয়নি না? এর মেয়ে মনে হয়। কি সুন্দর করে পাখা যখন ছড়াই রে, আমি দেখছি নানু বাসায় গ্রামে একবার। কি রে কইলে আইব চাম্পা এক থাপড়া চটকানা দিয়ে ধরে। আগে শোনাই মাংস খাইতে যে মজা লাগে। ওয়েলকাম, চলে আসলাম তোমাদের মাঝে নিপু লাভস ব্লগ। আশা করি ব্লগটি তোমাদের কাছে খুবই ভালো লাগবে। আর সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবে, অবশ্যই কমেন্ট করবে বেশি বেশি প্লিজ, আমারকে সাপোর্ট করবে। লাইক কমেন্ট দিয়ে সাথে থাকো, আমার পেজটি সবাই ফলো করে দাও। আর ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো। কোন আইডে বাবা? এখন পরিচয় করিয়ে দিই তোমাদের সাথে, ময়না পাখি দুটো। তো এই দুটো পাখি কথা বলতে পারে। দেখো অনেকক্ষণ যাবত আসসালামু আলাইকুম বলতেছি, তারপর ডাকতেছি, উত্তর দিতেছে না। পরে দ্বিতীয়টা যেটা, ওইটা সালাম দিচ্ছে, কি সুন্দর। তো দেখতে থাকবো। আসসালামু আলাইকুম। হ্যালো ম্যাডাম, শুনেন, আপনি শুনে যান, একটু সালাম দিছি, উত্তর দেন।
করো। আবার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ময়না পাখি যখন কথা বললো সালাম দিল আমার খুবই ভালো লাগছে, প্রাণটা জড়িয়ে গেল। আর এখন তানবীরে বাম্পার কার চলবে, রাইডে উঠবে, দুইটা রাইডে উঠেই ওর কারণে উঠতে চাই না, যাই হোক ওর কারণে ওঠা হয়েছে, খুবই ভালো লাগছে। এখন আমার পালা। আমারও তো এক একজন এক কার দিয়ে আটকায় রাখে, একবার যে ব্যথাটা পাইছি কি বলার বাহিরে। যাই হোক খুবই মজা লাগছে, অনেক আনন্দ করলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমাদের কাছে কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর কি অবস্থা, আমার উপর কি অত্যাচার না করতেছে তারা। আমি যাই যতটুক সেফ ভাবে চালাতে, কিন্তু পারি না, কিন্তু এক একজনে আইসা আমার গাড়িটার ভিতর লাগাই দেয়। আমি একা বেকা যাই, সামনে দিয়ে যাই, আমি অনেকদিন পর বাপের গাড়ি চালাইতেছি তো, বাইরে বাইরে আমার পিছু নিস না তোরা, থাম থাম থাম। আমি যতটা সেফ ভাবে চালাই, কিন্তু এরা আইসে লাগাই দেয়। যাই হোক অনেক মজা করলাম, বাম্পার কার চালা শেষ। মজা তো অনেক উঠতে এখন ভয় পাইলে তুমি অনেক তো ঘোরাফেরা হলো, দুইটা রাইডে উঠেছি, খুবই মজা করেছি, অনেক ভালো লাগছে। সত্যি কথা বলতে আমার মনটা ওদিন অনেক খুশি ছিল। ঘোরাফেরা করার পর আমার মন এমনি অটোমেটিক খুশি হয়ে যায়, অনেক ভালো লাগে। তো যাই হোক আমরা বন্দর বালুচর পার্ক থেকে বের হয়ে বন্দর ঘাটে চলে আসি, ঘাট থেকে নারায়ণগঞ্জ চলে আসি। এখান থেকে যাব কোথায়, খানপুরে খাওয়া দাওয়া করবো, দেন একটু ঘোরাফেরা করে দেন আবার বাসায় চলে আসবো। তো দিনটি ছিল 16 ডিসেম্বর, ওই দিনটি অনেক মানুষ ছিল, রাস্তাঘাটে প্রচুর মানুষ ছিল। তো মাঝখান দিয়ে যে দেখতেই পারতেছো শহীদ মিনার, চারসারা এই এরিয়াটা কত মানুষ। আমার ব্লগ ভিডিওটি কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও, আর তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবা। চলো মই মেলা। তোমাদের কাছে আমার ব্লগ ভিডিওটি কিরকম লেগেছে কমেন্ট করে জানাও তাড়াতাড়ি, আমি জানতে চাই। আর নদী পারাপার হয়ে গাড়ি করে চলে আসলাম খানপুরে। সবাইকে ওয়েলকাম খানপুর শহরে। সবাইকে জাদুর শহরে রয়েছে নানা রকমের খাবার আইটেম, আর এখানে নানা ধরনের সি ফুড খাবার পাবা, আর অন্যান্য খাবারও রয়েছে এই শহরে। ঠিক আছে, আমার কাছে এইখানে যারা যারা আসবা যা কিছু খাইতে চাও এখানে পেয়ে যাবা খানপুরে। অবশ্যই খানপুরে যারা আসছো কমেন্ট করে জানাও এখানকার খাবার তোমাদের কাছে কিরকম লাগে। আমার কাছে খুবই দারুণ, অনেক সুস্বাদু খাবার। অনেক তো কথা বলতেছি, এখন পেটে কিছু দিতে হবে। খাওয়া দাওয়া করার পর বাসায় গো। তো এখন খাবারের জন্য ওয়েট করতেছি, 1 ঘন্টা যাবত ওয়েট করতেছি, বলছে 10-15 মিনিট লাগবে, কই আধা ঘন্টা চলে গেল, 1 ঘন্টার প্রায় কাছাকাছি চলে আসলো। খাবার নাচোস অর্ডার করি, আর হলো কাঁকড়া ফ্রাই। তো নাচোস স্পেশালটা খুবই মজা সুস্বাদু, আমার কাছে মজা খুবই ভালো লাগছে, খাবারের মানগুলো সত্যি ভালো লাগছে। তো যাই হোক ভিডিওটি কিরকম লেগেছে পরবর্তী আবার নতুন ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।